তুই জানি কি করো হয়? বল আমি কেন কাজ করি? খান তোরা কইছিস না সকালবেলা ওই মাথার ইটগুলো ভাঙবি, তুই এ মাথা স্কুল রে গিয়া? মহাজন এখান থেকে মানুষের হাতে কষ্ট হয়, সেই জন্য আমি এখান থেকে ইটগুলো সইতেছি। তুই মহে মহে কথা কও, মাস শেষ গেলে টাকাগুলো কই গো নাই বলদের কই যায়? আরে মানুষ, আজিজ ভাই দেখুন তো কি মুখের ভাষা। আরে মানুষ, চলেন চলেন দেখি একটু সামনে। বলা মাস শেষে বেতনগুলো কমে দেয়, তোর দেখাই দিব আমি তোর বেতন ধান্দাই দিব অনে। কি ব্যবহার করেন একটা বাচ্চা ছেলের সাথে? কি ব্যবহার করি মানে? এই যে মুখের ভাষা খারাপ করলেন। এই মেয়ে, আমি জানেন ওর পিছনে আমার মাস শেষ গেলে কতটি টাকা গোনা লাগে? টাকা কি বলদের কইতে পারে? আমার যাই কামের পাইন মেরা আর আমি আইছেন ফাউকে আনতে তুমি। তারপর তো বাচ্চা ছেলে, ওরে বুঝাই বললেই তো হয়। এই আমার যাই বাস টুনি টেনি সহ, হ্যাঁ রে আমার বাচ্চা মানে বুঝাই কওয়া লাগবে, আমার জ্ঞান দিতে আইছে। কাজ করাইছেন, কাজের টাকা দিতে হবে না? পরিশ্রমের টাকা তো পরিশ্রমের সাথে সাথেই দিতে হয়। হয় হয়, ভালো পেছালি আরম্ভ করছেন। কাম থাকলে কামে যান, আমার যাই টা হারাইছে ফাউ জ্ঞান দিতে। এই সামলাই কাম কর। মানুষের ভালো কথা বললেও দোষ। দেখলেন আজিজ ভাই কি হলো? দিন দিন মানুষের মুখের ভাষা অনেক খারাপ হয়ে যেতেছে। কি বলবো আজিজ ভাই, যে ভাষার জন্য এত কষ্ট করলাম, যে ভাষার জন্য নিজের পা হারাইলাম, আজ সেই ভাষার এই অবস্থা দেখে খুব কষ্ট হয় আজিজ ভাই, খুব কষ্ট হয়। আমরাই বুঝে শুনে আমাদের মাতৃভাষাকে অপমান করে চলছি প্রতিনিয়ত। আমি আর 1 ঘন্টার মধ্যে মরে যাব। 1 ঘন্টার মধ্যে মরলে তারপর তুই বুঝবি তোর জীবনে কি আছে। সর্বত্রভাবেই আমাদের মাতৃভাষার অপমান হয়ে থাকে, খুব সাবলীলভাবে। আজিজ ভাই, আমার মনে হয় কি জানেন, আমার বুকের উপর দিয়ে কে জানি হাইটে যাইতেছে ভাই। কেন ভাই? দেখেন ওই একটা লোক, দেখতে খুব শিক্ষিত, মার্জিত, জ্ঞানী মনে হয়, অথচ দেখেন শহীদ মিনারের উপরে জুতা পায়ে দিয়ে কিভাবে হাঁটাহাঁটি করতেছে, ছবি তুলতেছে ভাই। দেখেন ভাই দেখেন। কি বলবো ভাই, মানুষ এখন শহীদ মিনারের সাথে গরু ছাগল বাঁধে, গরু ছাগলে মল ত্যাগ করে, মানুষের প্রতি কোনো খেয়ালই দেয় না বা গুরুত্বই দেয় না। যে ভাষা আন্দোলনের জন্য মানুষ এত কষ্ট করেছে, শহীদ হয়েছে, সেই ভাষা আন্দোলন মানুষ মনে রাখে না। মানুষ কতটা স্বার্থপর। ঠিক বলেছেন ভাই, মানুষের ভাষার প্রতি এখন আর ভালোবাসা নাই। মানুষ শুধু লোক দেখানো আয়োজন করে। এই যে দেখবেন 21শে ফেব্রুয়ারি আসলে মানুষ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করে, সোশ্যাল মিডিয়া এগুলো প্রকাশ করে যে তারা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে। আসলে সেই গভীরভাবে মন মানসিকতা নিয়ে মানুষ এখন আর ভাবে না ভাই, মানুষ সেই জিনিসগুলো এখন আর চিন্তা করে না। এগুলা দেখলে ভাই খুব কষ্ট লাগে ভাই, খুব কষ্ট লাগে। এই যে গত বছর দেখলাম 21শে ফেব্রুয়ারি, চারদিকে পোলাপান হিন্দি গান বাজাইয়া একটা পিকনিকের মতো আয়োজন করতেছে। এই 21শে ফেব্রুয়ারির দিনে এইসব হিন্দি গান বাজাই পিকনিকের কি শোভা পায় বলেন ভাই? কি বলবো ভাই, এগুলো দেখলে খুব কষ্ট লাগে ভাই, খুব কষ্ট লাগে। আজিজ ভাই, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি তাহলে বাড়ির দিকে চলে যাই, আপনিও চলে যান ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান। ঠিক আছে ভাই। আজিজ ভাই, আজকে একটি টেলিভিশনে অনুষ্ঠান দেখলাম, অনুষ্ঠানটি দেখা খুবই মর্মাহত হইলাম। অনুষ্ঠানটি দেখলে আপনার হাসিও আসবে, আবার কষ্টও লাগবে। অনুষ্ঠানটি হলো একটি পার্কের ভিতরে। আসসালামু আলাইকুম গাইস, আমি এসেছি নাইম ব্রো চ্যানেলের পক্ষ থেকে। তো গাইস, আজকে দেখতে পাচ্ছেন এখানে দুজন কপতি বসা। তো আমি ওনাদের কাছে কিছু প্রশ্ন করব, একটি প্রাঙ্ক ভিডিও করব। তো এই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই নাইম ব্রো চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ভিজিট করবেন। সো লেটস গো, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, আমি আজকে একটি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। তো এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনারা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পাবেন রাইস কুকার। জি বলুন।
তো আজকে 21শে ফেব্রুয়ারি একটি বন্ধের দিন, তো এই বন্ধের দিনে আপনারা পার্কে আসছেন কি জন্য এবং কি উদ্দেশ্যে? আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে একটা আনন্দের মুহূর্ত। এই আনন্দের মুহূর্তে পার্কে আসবো না, এটা কোনো কথা? এই আনন্দের মুহূর্তে পার্কে আসবো না, এটা কোনো কথা? কি আজকে আনন্দের মুহূর্ত? তো আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে কি দিবস? আজকে স্বাধীনতা দিবস। না 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 না, আজকে বিজয় দিবস। আপনি শিওর আজকে বিজয় দিবস? হ্যাঁ, বিজয় দিবস আজকে। শিওর আপনি? হ্যাঁ। তো ভাইয়া আপনি বলেন যে আজকে কি দিবস? আমার মনে হয় যে ও যেটা বলেছে সেইটাই, বিজয় দিবস। আজকে বিজয় দিবস। সরি, আপনাদের উত্তর ভুল হয়েছে। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আপনারা আসলে আপনাদের জন্য কিছুই করার নাই, আপনারা ভুল অ্যান্সার দিয়েছেন। তো আমাদের নাইম ব্রো চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া। এই হলো দেশের অবস্থা ভাই, কি বলবো ভাই, এসব কাহিনী দেখে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না ভাই। এই হলো দেশের কাহিনী ভাই। তো ভাই কোথায় যাবেন এখন আপনি? রফিক ভাই, পশ্চিম শ্রীরামপুর স্কুলের মাঠে এমবিবিএস ডাক্তার আসবে, কালকে মাইকিং করছে, তো ওখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে। আপনার তো শরীরের কন্ডিশন তেমন ভালো না, আপনি কি ডাক্তারটা দেখাবেন নাকি? ভালো ডাক্তার আসবে? হ্যাঁ, ভালো ডাক্তার ঢাকা থেকে আসবে। আমাদের এলাকার লোকজন কি ওখানে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে থাকবে। তাহলে তো আমার ওখানে যাওয়াই দরকার। হ্যাঁ, আমি মনে করি যে আপনার যাওয়া দরকার, আপনার শরীরের কন্ডিশন অতটা ভালো না। ঠিক আছে, চলেন ভাই। চলেন। আহারে সুবহানাল্লাহ, আইলে তো হলে ডাক্তার দেখাইতে, ডাক্তারেরই দেখা পাই না, ডাক্তারের খবর নাই কিছু না। এবারে এই সর দে, সর, মোর জায়গায় খালে কি ঘটনা কি তুমি? ওকে, আমি সামনে এলেন কুম্বির দিয়ে যান, পিছে যান। আইজি ফজরের কালে গেছিলাম বেড়া মরতে বেড়া, আপনি পিছনে যাই সিরিয়াল দাঁড়ান। তা শয়তান হোক আমারে। আই এই ঠেললে মেলে সামনে খারাইছেন, নিজের মুতো মেয়ে মনে করে। এই কি মতো মেয়ে মনে হয়? আমি আইজি বেন্যা গেলে গেছিলাম মরতে বেড়া। এই জায়গাটা দেখছো বেড়া? এই জায়গাটা আমি রাখতে তুই গেছিলাম। এই যে সিনোটা দেখছো, এই সিনোটা আমি দিয়ে তুই গেছি বেড়া। এবার তামসা শুরু করছেন, পিছে যান, সুন্দর জায়গা আছে। আর মেজাজটা কেমন লাগে? বেড়া গায়ে দিয়ে তামসা শুরু করছো? এই যে ডাক্তার শুদ্ধ বানাম কইলাম, তোমার শয়তান লারে। কি বলে লারে? তোমার কি ভাঙ্গে ঠাপায়? পিছে যান, পিছে যাও। আমি এই জায়গায় রেখে তুই মরতে গেছি বেড়া। এই থামেন, আপনারা থামেন। ডাক্তার সাহেব আইছে, সিরিয়াল দেওয়ার দরকার নাই, ডাক্তার সাহেব সব দেখবে। ঠান্ডায় বসেন, ঠান্ডায় বসেন। এই কোনো হইল্লোড় চলবে না। এখানে যারা সিরিয়াস রোগী আমি তাদেরই আগে দেখবো। কোনো হইল্লোড় করলে আমি কিন্তু রোগী দেখবো না। হ্যাঁ, ডাক্তার সাহেব ঠিক কথা কইছে, আমরা ধৈর্য সহকারে দাঁড়াই, ডাক্তার সাহেব ঠিক মতন দেখবে আমাদের। এই ওই যে একজন অসুস্থ লোক দেখতে পাচ্ছি, ওনাকে আগে নিয়ে আসো। স্যার দেখেন। এই ডাক্তার সাহেব মোরে একটু দেখেন দেখি। নাম কি আপনার? আমার নাম লতিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনেন চাচা, চাচা তো বয়স্ক মানুষ, তার একটু পায়ে সমস্যা, তো তার একটু আগে দেখি, আপনি একটু পরে বসেন। ধর মিয়া, এটা বালের একটা চাচা ইজুনি, আবার উনি চাচা আছে। আগে আমি আমার পরিচয়টা দেই। জি বলেন। আমার নাম আব্দুল রফিক শিকদার। আমি 1952 সালে ভাষা আন্দোলনে, সেই আন্দোলনকারী ছাত্রদের মধ্যে আমি একজন। ঠিক আছে, বসেন বসেন বসেন, আপনার দাঁড়ান লাগবে না, বসেন। সেই মিছিলের উপর যে গুলিবর্ষণ হয়েছিল, সেই গুলি এসে আমার পায়ে লাগে। আমি এখন পঙ্গু অবস্থায় আছি। এখানে আপনি তো রোগী দেখার জন্য এসেছেন বিনা পয়সায়, কিন্তু আমি তো চিকিৎসার জন্য আসিনি। তাহলে কি জন্য এসেছেন? আসলে আমি 1952 সালে সেই ভাষা আন্দোলনে যদি মারা যাইতাম, তাহলে সেটাই হয়তো আমার জন্য ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ আমাকে কবুল করে নেয়। আসলে আমার ভাইদের সাথে শহীদ হওয়াই ভালো ছিল। আর আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, তাহলে আমি অনেক আগেই মারা যাইতাম। যে ভাষার জন্য এত কষ্ট করলাম, আমার পা হারাইলাম, আমার ভাইয়েরা চোখের সামনে বুকের তাজা রক্ত দিল, চারদিকে সে ভাষার এত অপমান, ভাষার এত অপব্যবহার সহ্য করতে খুবই কষ্ট, খুবই কষ্ট। এগুলো কানে যখন আসে, মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা অনুভব হয়।
আপনার কাছে আমি এসেছি সুস্থ হওয়ার জন্য না, অসুস্থ হওয়ার জন্য। আপনি যদি পারেন আমাকে এমন কোনো ঔষধ দেন যাতে আমার কান গভীর হয়ে যায়, আমি যেন আমার দুই কানে কোনোদিন আর শুনতে না পাই। আমার ভাষার এত অপব্যবহার আমি কিছুতেই শুনতে পারবো না। আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি আমাকে এমন ঔষধ দেন যাতে আমার দুই কানের শ্রবণ শক্তি চলে যায়, আমি যেন কানে শুনতে না পাই। রফিক ভাই, বুঝি তো আপনি এই ভাষা আন্দোলনের জন্য অনেক কষ্ট করেছেন। কি করবেন ভাই, সেজন্য তো আপনাকে ধৈর্য ধরতে হবে, তো ভেঙে পড়লে চলবে না ভাই। ভাইরা, আজ থেকে আমরা শপথ গ্রহণ করব। এই ভাষার জন্য কত মানুষ প্রাণ হারাইছে। আমি অনেক সময় বিভিন্ন রকমের আজে বাজে ভাষা ব্যবহার করতাম। আমি লজ্জিত, আমি দুঃখিত। আমি আজকে বুঝতে পারলাম এই ভাষার বিনিময়ে কত মানুষ শহীদ হয়েছে। এই শহীদের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। এই যে দেখেন মুরব্বী, এই মুরব্বীরে আমি অনেক সময় খারাপ কথা বলছি। আমরা আর এই ভাষাকে খারাপ ভাবে ব্যবহার না করি, এই মাতৃভাষাকে আমরা সম্মান জানাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? ভালো। 1952 সালে বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেখান থেকে 5 জন শহীদের নাম বলো। ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তোমরা কি বলতে পারো 21শে ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, এই 21শে ফেব্রুয়ারি দিনে আমরা কি করি? শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের জন্য দোয়া করি। তোমরা কি জানো তোমাদের হাতে যে ফেস্টুন গুলো আছে এগুলো কিসের জন্য? এগুলো হলো 21শে ফেব্রুয়ারি বাংলা মাতৃভাষা আদায়ের জন্য। তোমাদের মতো যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই দাবির একটি স্লোগান। একবার বলবে আমার সাথে? রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।